সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা অলরেডি আলোচনা করেছি। কি, কি প্ল্যাটফর্ম আছে এগুলো আসলে এই Facebook, Instagram, LinkedIn, Twitter, Pinterest, TikTok, YouTube এই টাইপের যে প্ল্যাটফর্ম গুলো আছে, আ এটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এটা আপনারা জানেন এবং আরো অন্যান্য অনেক প্ল্যাটফর্ম আছে। যেমন চায়নাতে হচ্ছে Snapchat নামে একটা প্ল্যাটফর্ম আছে সেটা ব্যাপক জনপ্রিয়। কনটেন্ট মার্কেটিং আসলে আমরা কিভাবে করতে পারি? কনটেন্ট মার্কেটিং আমরা আসলে এই যে ব্লগ পোস্ট যখন আমরা বলছি তখন আমাদের একটি ওয়েবসাইট লাগবে। এবং স্পেশালি ওয়েবসাইটে ব্লগ নামে একটা সেগমেন্ট থাকবে। BLOG সরি লেখাগুলো একটু ভালো হচ্ছে না। আ ধরুন একটা ওয়েবসাইট থাকবে। ওয়েবসাইটে একটি ব্লগ সেকশন থাকবে ব্লগ এবং এইখানে আপনি বিভিন্ন ধরনের কনটেন্ট লিখবেন, হ্যাঁ? ধরুন আপনি টি-শার্ট বিক্রি করেন। বিভিন্ন ধরনের টি-শার্ট নিয়ে আপনি লিখতে পারেন, হুম? বা আপনাকে লিখতে হবে আসলে তখন। কারণ ওই ধরুন এইখানে ছিলাম। তো ব্লগ পোস্ট হচ্ছে যে কনটেন্ট আমরা মার্কেটিং যে করব, কতগুলো কনটেন্টেরও কতগুলো ফরম্যাট আছে এবং হচ্ছে প্ল্যাটফর্ম আছে। যেমন ব্লগ পোস্ট একসময় ব্যাপক রকমের জনপ্রিয় ছিল এবং এখনো জনপ্রিয়। এখন ধরুন আপনি টি-শার্টের বিজনেস করেন বা হোয়াটএভার আপনি ওয়াটার পিউরিফায়ার বিক্রি করেন। তো আপনি যদি এভাবে লিখেন যে বেস্ট কোয়ালিটি টি-শার্টস ফর মেন। তো ধরুন এভাবে অনেক আসবে, হ্যাঁ? এই যে হোয়াট আর দ্য বেস্ট কোয়ালিটি টি-শার্ট ব্র্যান্ডস ফর মেন। এই যে ধরুন একটা এটা হচ্ছে একটা ব্লগ পোস্টের বা হোয়াট টি-শার্ট ব্র্যান্ডস হ্যাজ দ্য বেস্ট কোয়ালিটি। ওকে। এইটা ধরুন একটা হচ্ছে কিওয়ার্ড, হুম? ধরুন আমি যদি এটা কপি করি বা আমি যদি নিচে যাই, আ এখানে কিছু আছে বাইং কিওয়ার্ড, কিছু আছে ইনফরমেটিভ টাইপের কিওয়ার্ড, ইনফরমেটিভ। সো এইগুলো হচ্ছে ইনফরমেটিভ কিওয়ার্ড। সো আমি এটা একটু আ যদি ওপেন করি, তো এইটার উপরে যদি আপনি একটা কনটেন্ট লিখেন, তো এইটার কনটেন্ট লিখতে গেলে এটা আবার দেখতে হবে যে সার্চ ভলিউম বাংলাদেশের জন্য কত? মানে আপনি কোন কান্ট্রির জন্য কনটেন্ট লিখছেন বা আপনার আসলে টার্গেটেড কান্ট্রি বা রিজিয়ন কোনটা সেটা দেখে নিতে হবে। তো ধরুন আমি এটা দেখাচ্ছি এটা বোঝানোর জন্য যে কনটেন্ট মার্কেটিংটা আসলে কিভাবে হয় বা আমরা ব্লগ পোস্টের কথা বলছি তখন আসলে কনটেন্ট গুলো কিভাবে তৈরি হয়। তো ব্লগ পোস্টের এই কনটেন্ট গুলো এই ইনফরমেটিভ টাইপের কনটেন্ট গুলো যারা প্রোডাক্ট বিক্রি করছেন তারা খুব বেশি পরিমাণে লিখতে পারেন। তাহলে যেটি হবে যে আপনি ফ্রিতে অনেক অডিয়েন্স পাবেন এবং ওই অডিয়েন্স থেকে অনেকে হচ্ছে আপনার ওই প্রোডাক্ট গুলো কিনবে। তো কনটেন্ট মার্কেটিং এ ব্লগ পোস্টের গুরুত্ব খুবই বেশি। আর এখন তো ভিডিওর তো এখন জয়জয়কার অবস্থা। আপনি যদি বিভিন্ন ফরমেটের, বিভিন্ন টাইপের, বিভিন্ন রকমের ইনফরমেটিভ ভিডিও আপনি তৈরি করতে পারেন। ধরুন আপনি যেকোনো বিজনেস করেন, সেই বিজনেসেরই আপনি আ বিভিন্ন একটা কনসেপ্টকে ভেঙে আপনি বিভিন্ন টাইপের ভিডিও যদি করতে পারেন, তাহলে সেটি হচ্ছে আপনার আ এই যে কনটেন্ট মার্কেটিং এই ভিডিও তৈরির মাধ্যমে আপনি কনটেন্ট মার্কেটিংটা সুন্দর করে করতে পারবেন এবং YouTube এ আমরা একটু দেখি যে কি পরিমাণ অডিয়েন্স আসলে প্রতি মাসে আমরা একটু দেখি যে আমরা একটু দেখি যে আসলে YouTube এ প্রতি মাসে কি পরিমাণ ভিজিটর ২৮.৫ বিলিয়ন ভিজিটরস প্রতি পার মান্থ ভিজিট করে ২৮ বিলিয়ন। হুম? তার মানে YouTube এ যদি আপনি ভিডিও দেন, ১ম দিকে ভিউ হবে না। অল্প ২ টা, ৪ টা, ৫ টা, ১০ টা এভাবে। আপনি রেগুলার যদি দিতে থাকেন তাহলে যেটা হবে যে প্রচুর ভিউ হবে এবং সেখান থেকে কিন্তু আপনি প্রচুর কাস্টমার পাবেন, প্রচুর ক্লায়েন্টস পাবেন এবং আপনি মনিটাইজেশন থেকে ইনকাম করতে পারবেন। ওইটা একটা বি বি ভিন্ন বিষয়। ওটা নিয়ে আমরা ইনকাম কোথা থেকে করা যায় ওইটা নিয়ে যখন আলোচনা করব তখন আমরা আসলে ওইগুলো নিয়ে আলোকপাত করব আশা করা যায় ইনশাল্লাহ। ইনফোগ্রাফিক কি? ইনফোগ্রাফিক এই কনটেন্ট ধরুন ইনফোগ্রাফিক হচ্ছে ওয়ান কাইন্ড অফ কনটেন্ট আ যেটি হচ্ছে আপনি একটা
অনেক বড় সাইজের একটা ইমেজের ভিতরে গ্রাফিক্যালি ইনফরমেশন যখন আপনি দেখান, তখন আসলে সেটা হয়ে যায় ইনফোগ্রাফিক। অর্থাৎ ইনফরমেশন গুলোকে আপনি যখন গ্রাফিক্যালি দেখান, সেটা হচ্ছে ইনফোগ্রাফিক এবং আ ইনফোগ্রাফিকও খুব ভালো কাজ করে। স্পেশালি ইনফোগ্রাফিক হচ্ছে সাবমিশন বা শেয়ারিং এর অনেক সাইট আছে লাইক Pinterest এবং এই টাইপের অনেক সাইট আছে যেখানে আ আপনি যেখানে শেয়ার করতে পারেন। পাশাপাশি আপনি আপনার ব্লগ পোস্টের ভিতরেও কিন্তু ইনফোগ্রাফিক আপনি ইউজ করতে পারেন। পডকাস্ট এখন খুবই জনপ্রিয়। এখন আ ধরুন আপনি হচ্ছেন ফ্ল্যাট ফ্ল্যাট সেল করেন বা প্রপার্টি সেল করেন। যেখানে আপনি কি করতে পারেন? আপনি ঐটারই বিভিন্ন শাখা-প্রশাখা, বিভিন্ন সুবিধা-অসুবিধা, বিভিন্ন রকমের আ যেই আলোচনা সেটি আপনি করতে পারেন। তো আপনি কি করলেন যে ধরুন আপনি স আ ৫০ ৫০ টি টপিকের উপর ৫০ টা পডকাস্ট করলেন। হ্যাঁ? বিভিন্ন এক্সপার্টদের সাথে করতে পারেন অথবা আপনি নিজে করতে পারেন অথবা আপনি আপনার কোনো একজন আ টিম মেম্বারের সাথে বা কলিগের সাথে করতে পারেন। কোম্পানির পক্ষ থেকে সেটি করতে পারেন। বিভিন্ন ফরমেট আসলে হতে পারে। তো এটি যখন আপনি করবেন, এইখানে হচ্ছে এই বিষয়গুলো মানুষ এখন খুব দেখে। মানে এই পডকাস্ট হচ্ছে এখন সবথেকে ট্রেন্ডিং জিনিস আরকি। এটা করতে পারেন। এটা করলে যেটা হবে যে এইটি করার মাধ্যমে আপনি আপনার কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসের প্রসার অনেক ভালো করে আরকি করতে পারবেন এবং টার্গেটেড অডিয়েন্স এর কাছে এটি যাবে এবং এইখান থেকে যারা দেখবে তারা দেখার মাধ্যমে অনেকগুলো ব্যাপার ঘটবে। একটা হচ্ছে ট্রাস্টেবিলিটি বৃদ্ধি পাবে। আপনার রিচ বাড়বে, আপনার ব্র্যান্ড ভ্যালু বাড়বে। আপনাকে অনেক বেশি মানুষ চিনবে এবং আপনি ধীরে একটা রেপুটেড ব্র্যান্ডে আসলে পরিণত হবেন। মানে এই প্রসেসগুলো শুধু একটার মাধ্যমে না, এই প্রসেসগুলো ফলো করে ওয়ান বাই ওয়ান আপনি যদি ধীরে সামনে আগাতে থাকেন তাহলে আসলে সম্ভব।